आपकी আদালতে মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের বিরুদ্ধে ছাপা খবরের ব্যাপারে একেবারে চুপ থাকেন। আজাদ সাহেব, আপনি এখন পার্লামেন্টে রয়েছেন, আপনি অনেক কিছু বলার সুযোগ পাবেন। 9 বছর ধরে আপনার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আসতেই থেকেছে। ম্যাচ ফিক্সিং এর অভিযোগ আসে, কেউ আন্ডারওয়ার্ল্ডের অভিযোগ এনেছে, কিন্তু আপনি কিছুই বলেননি। না, আমি আমি মানে আমার ক্লারিফিকেশন দেওয়ার দরকারই ছিল না। কারণ কোনো অভিযোগই সঠিক ছিল না। আর আপনি দেখে থাকবেন যে আমার বিরুদ্ধে কোনো এজেন্সির কোনো কেসই নেই। তো এখন আমি এই ব্যাপারে আর কোনো উত্তর দেব কেন? আমি মনে করি এর উত্তর দেওয়ার প্রয়োজনই নেই। যখন আমার উপর কোনো কেসই নেই, আমি বোর্ডের বিরুদ্ধে কেস করেছি কারণ ওরা আমাকে ব্যান করেছিল। আমার এগেইনস্ট এ কোনো এজেন্সির কোনো কেসই নেই, না কেউ আমার তো সেই নিয়ে কিন্তু আপনি কোনো যে কেস প্রবলেমই নেই। করেছেন ওখানে তো আপনার বিরুদ্ধে যে লাইফ টাইম ব্যান চাপানো হয়েছে ক্রিকেট নিয়ে, সেটা হ্যাঁ, নিয়ে অবশ্যই, চ্যালেঞ্জ অবশ্যই। করেছেন। অন্তত জনগণকে বলা দরকার আপনি কি চ্যালেঞ্জ করেছেন আর না, মানে কেন আমি চ্যালেঞ্জ এটাই করেছেন। চ্যালেঞ্জ করেছি যে বোর্ড যে ডিসিশন নিয়েছে, যে কেস করেছে, তাদের যে রুলস রয়েছে তারা সেই রুলস ফলোই করেনি। আর যেটা ন্যাচারাল জাস্টিস হয় তা একেবারেই ফলো করা হয়নি। আমাকে সুযোগই দেওয়া হয়নি যে আমি প্রুফ করি। ব্যাস, শুধু একটা লেটার আছে যে আপনি যদি প্রুফ করতে পারেন আপনি ইনোসেন্ট, তাহলে সেটা লেটার লিখে জানিয়ে দেবেন। ওই লেটার তো আমি লিখে দিতেই পারতাম, কিন্তু কেউ নিজেকে কি করে প্রুফ করবে? যতক্ষণ না আপনি লোকের সঙ্গে কথা বলবেন, আপনি প্রুফ করতে পারবেন না। তো আমি মনে করি ওখানে যে ইনকোয়ারি হয়েছিল সেটা ওয়ান সাইডেড ইনকোয়ারি ছিল। এটাই আমি মনে করি। কিন্তু ওখানে তো এমন অনেক লোক ছিলেন যারা কমিটিতে ছিলেন, হ্যাঁ। যারা বলেছেন, আজ আমি কামাল মুরারের বয়ান দেখেছি, উনি তাতে বলেছেন আজহারউদ্দিনের বিরুদ্ধে যে বেটিং আর ম্যাচ ফিক্সিং এর চার্জ দেওয়া হয়েছিল ওটা ঠিক ছিল না, এখন ওনার ওপর থেকে ব্যান তুলে নেওয়া উচিত। উনি ওনার যে লেটার বোর্ডে পৌঁছেছিল যখন ইনকোয়ারি চলছিল, সেখানে ৩ জন ছিলেন। ইনি ছিলেন, মিস্টার মুথাইয়া ছিলেন, আর রামপ্রসাদ ছিলেন। তো আমার মনে হয় রামপ্রসাদ তো মানে উনি হয়তো হসপিটালে ছিলেন, ওনার শরীর ঠিক ছিল না। তো উনিও বয়ান দিয়েছিলেন এমনটা হওয়া উচিত নয়। বাট জানি না ওই সময় কেন উনি এমনটা করেছিলেন। বাট কামাল মোরাকার সাহেব প্রথমেই লেটারে লিখেছিলেন, উনি লিখেছিলেন, আপনারা এত তাড়াহুড়ো কেন করছেন? আপনারা কেসটার আগে পুরো ইনভেস্টিগেশন নিজেদের তরফে করুন, আর তারপর সিদ্ধান্ত নিন। তো আমি মনে করি বোর্ড ওই সময় খুবই তাড়াহুড়ো করেছে। আর যা কিছু হয়েছে সেটা ভাগ্যের ব্যাপার। বাট আমি এখানে কাউকে কখনো ব্লেম করতে চাইবো না। কারণ যেটা হবে সেটা আমার জন্য ভালোই হবে। আর আমার কেস চলছে, তো ইনশাল্লাহ কেস শেষ হলে সব জানা যাবে। কেস তো দেখুন, আদালতে যখন কেস ওঠে অনেক দীর্ঘ সময় লেগে হ্যাঁ। যায়, কিন্তু পাবলিকের মনে অনেক প্রশ্ন আসে যে সাহেব, আপনার যে কলিগরা ছিলেন, সঙ্গে কাজ করতেন, মানুষ প্রভাকর ছিলেন, এরা নানা ধরনের অভিযোগ আনেন, এরা পাবলিকের সামনে অনেক কথা বলেছেন। না, দেখুন, মানে মানুষ তো অনেক ধরনেরই আছেন। আপনি তো সবার মুখ আটকাতে পারবেন না। ওটার তো আমি কিছু করতে পারব না। এখন যে কারোর এগেইনস্ট এ যে কেউ কিছু বলতে পারে। আজ এখানে পাবলিকের মধ্যে থেকেও যে কেউ উঠে বলতে পারেন আপনি এমনটা করেছেন। তো যতক্ষণ না আপনি প্রুফ করছেন, তো কোর্টে কেস চলছে, তো আমি ওই ব্যাপারে বেশি, আমি তো এখন এই ব্যাপারে আর বেশি ভাবিও না। কিন্তু ওই সময় ভাবতেন আর কষ্ট তো হতো। না, ১ম এ ১-১.৫ বছর এসব ভালো লাগতো না। তারপর আমি used to হয়ে যাই। বাট আমি মনে করি এসব ভাগ্যের ব্যাপার। বাট আমার পেশেন্স অনেক বেশি। তাই পেশেন্স যার বেশি থাকে শেষ পর্যন্ত সেই সাফল্য পায়। কারণ যখন ইলেকশন হলো তখন আমি দেখলাম নরেন্দ্র মোদী যখন মুরাদাবাদে ক্যাম্পেইন করতে গেলেন, তখন উনি এই প্রশ্নই তোলেন যে একজন ব্যক্তি যার বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে, এক ব্যক্তি যিনি দেশের বিরুদ্ধে কাজ করেছেন, তাকে কিভাবে ভোট দেবেন? না, পাবলিক তো দিয়েছে। আর পাবলিক তো ভেবেচিন্তেই ভোট দেন। আজকালকার পাবলিক তো যদি যদি আমি মনে করি এরকম যদি কিছু হতো, পাবলিক আমাকে কোনো মতেই ভোট দিতেন না। কারণ পাবলিক সবকিছুই জানে। কোনটা সঠিক, কোনটা সঠিক নয়। আর ৩ লাখ ভোট পাওয়া মোটেও সহজ কথা নয়। এটা তো একদম ঠিক, আর কথাতেই আছে এ হলো পাবলিক সবকিছু হ্যাঁ, জানে। কারেক্ট, সব জানে। কিন্তু আপনি কখনো ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি শরদ পাওয়ার ওনার সাথে দেখা করে এক্সপ্লেন করার চেষ্টা আমি করেছেন? এক্সপ্লেইন করেছি। অনেকবার এক্সপ্লেইন করেছি। বাট আমি শুনেছি, দেখুন, সবথেকে বড় জয় আমার ওখানেই হয়েছিল যখন ২০০৬ বোর্ড সমস্ত ক্যাপ্টেনদের ফেলিসিটেট করছিল। তো আমাকেও ডাকা হয়েছিল। আমি খুবই খুশি হয়েছিলাম। কারণ বোর্ড আমাকে ডেকেছে। যদি এইরকম কোনো ভুল কাজ আমি করতাম, আমি যদি ভুল হতাম, আমি মনে করি বোর্ড আমাকে ডাকতো না। বোর্ড আমায় ডেকেছিল আর সমস্ত ক্যাপ্টেনদের সামনে ফেলিসিটেটও করেছিল। তো আমি খুবই খুশি হয়েছিলাম। খুব ভালো লেগেছিল। আর খুশি হয়েছিলাম যে এটলিস্ট বোর্ড নিজের ভুলটা স্বীকার করে নিয়েছে। আমি এটাই মনে করি। বোর্ড ভুল স্বীকার করেছে, কিন্তু আপনার উপর যে ব্যান চাপানো হয়েছিল সেটা উইথড্র না, করেনি। ওই কেসটা তো চলছে, তাই না? তো যে কেস চলছে, কোর্টে কেস চলছে, ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে। আর এখন যে ডিমান্ড উঠেছে ব্যান তুলে নেওয়া দরকার, আপনার কি মনে হয় এর কোনো প্রভাব পড়বে? এখন তো মোহাম্মদ আজহারউদ্দিনকে দেশের জনগণ পার্লামেন্টে পাঠিয়েছে। না, এটা তো মানে জানি না, মানে কোর্টে যা হবে সিদ্ধান্ত ওখানেই হবে। তো এর বাইরে আমি তো কিছু আর বলতে পারব না। কারণ কোর্টে যে কেস রয়েছে তার ব্যাপারে বেশি কিছু বলা ঠিক নয়। আমার এটাই মনে হয়। আপনার কি এ ব্যাপারে দুঃখ হয় না যে আপনার যে সার্ভিস রয়েছে তার ব্যবহার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভালোর জন্য হতে পারত? আজহারউদ্দিন একজন ভালো কোচ হতে পারতেন।
হ্যাঁ, আমি অবশ্যই হতে পারতাম। কারণ আমি মনে করি আমি ১-২ বছর আরও খেলতে পারতাম। কারণ যখন আমি আ আ দু আ মা মা মানে ২০০০ সালে এসব হলো, আমি খুবই সুপ্রিমলি খুবই ফিট ছিলাম। আমি কারণ ফিটনেসের খুব খেয়াল রাখতাম। আমি অ্যাকচুয়ালি অলমোস্ট ইয়াং প্লেয়ারদের সঙ্গে 80-90% তো মানে মানে করতেই পারতাম। মানে বাট বাট এমনটা হয়নি। তো এমনটা হয়তো পরে হতেই পারে। কারণ অনেক সময় প্লেয়াররা আমাকে ফোন করে, কথা বলে, যদি কোনো ভুল করে সে ব্যাপারে জিজ্ঞাসা করে। আমি তো তাদের উত্তর দিতে পেরে খুশিই হই। আমি তো কখনো পিছিয়ে আসিনি। আপনি কখনো প্লেয়ারদের টিপস হ্যাঁ, দেন? কখনো দিয়ে থাকি। সবচেয়ে বেশি ফোন কে করে আপনাকে? না, সে অনেকেই করে। আমি এখানে কারো নাম নেব না। বাট প্লেয়ারদের ফোন আসে। কিন্তু আপনার হয়তো এই ব্যাপার নিয়ে দুঃখ হবে যে আপনি 99 টেস্ট খেলেছেন, শততম খেলতে পারলেন না? আমি মনে করি এটাও একটা রেকর্ড 99 টেস্ট ম্যাচ। আজকালকার দিনে 99 টেস্ট ম্যাচে তো কেউ আউট হবে না। টেস্ট ম্যাচ যদি 99 টেস্ট ম্যাচ হয়, এখন দেখুন ১-২টো টেস্ট ম্যাচ খেলিয়ে বলবে ভাই আপনি সরে যান। তো এরকম যখন হয়নি, আমি মনে করি এটাও একটা রেকর্ড। 99 হয়তো এটাও ব্রেক করা বেশ কঠিন হবে। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে চান? স্যার, যখন আপনার উপর ক্রিকেট খেলা নিয়ে ইন্টারন্যাশনাল ব্যান চাপানো হলো, তো স্যার আপনি এই ব্যাপারটা কিভাবে রিকভার করলেন এখান থেকে? মানে আপনার লাইফে কি এফেক্ট পড়েছিল স্যার? না, মানে এফেক্ট এটাই হয়েছিল যে ব্যাট আর বল হাতে নিতেই পারছিলাম না। ব্যাস এই এফেক্টই হয়েছিল। আর তেমন কিছু এফেক্ট হয়নি। তবে খারাপ লেগেছিল এমনটা হয়েছে। বাট এমন মানে আমার কোনো দোষই ছিল না এতে। এতে আমার কোনো ভুলই ছিল না। বাট যেটা হয়েছে তা ভাগ্যের ব্যাপার। আমি অনেক পেশেন্স রেখেছি আর আমি একদম ভালোভাবে এর মোকাবিলা করেছি। আমি কখনো কারোর উপর ব্লেম করিনি। যদি চাইতাম তো আমিও কারোর এগেইনস্ট এ বলতে পারতাম। বাট যেটা নিজের লড়াই সেটা নিজেকেই লড়তে হয়। আর যখন জিতবেন তখন মনে হবে আপনি নিজের থেকে কিছু একটা করতে পেরেছেন। এই কথাটা ঠিক যে আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে অনেক কিছু বলতো। আর এই প্রশ্নটা বারবার আমার মনে আসে যে আপনি কেন কিছু বলেননি? আপনি চাইলে তো সবার মুখোশ খুলে দিতে পারতেন। দেখুন, আমার এগেইনস্টে যখন ভুল হলো আমি অন্যজনের ব্যাপারে কেন বলবো? আমি একটা জিনিস মনে করি আমার এগেইনস্টে যখন কেউ ভুল করলো তখন আপনি অন্যজনের ব্যাপারে মুখ খুললে তাতে তেমন কোনো লাভ হতো না। এতে বরং আরো বেশি কন্ট্রোভার্সি হতো। আর আমার যে brought up ছিল সেটা একদম ডিসেন্ট brought up ছিল। তাই মনে করি নিজের লড়াই অনেক নিজেরই সময় লড়া মানুষের উচিত। এটাও মনে হয় যে ইনি যখন চুপ রয়েছেন, কিছু বলছেন না, হয়তো কোনো ভুল কাজ করেছেন। না, মানে এমনটা তো মনে হয় না। আমি মনে করি এখনো লোক আমি যখনই এয়ারপোর্টে যাই তো এখনো লোক আমাকে বলে যে, "আপনি আবার ক্রিকেট খেলুন।" তো সেটা শুনে আমার খুবই ভালো লাগে। আমি জানি যে এখন আমি আর খেলতে পারবো না। তো তাও মানুষ এখনো মনে করেন যে আমি এই বয়সেও খেলতে পারবো। তো শুনে খুবই খুশি হই। আর লোকজনকে আমি ধন্যবাদ জানাই যে তারা এখনো এমনটা মনে দেখুন করেন। আপনার যে রেকর্ড রয়েছে আর যে সময় ব্যান করা হয়েছিল ওই সময় আপনার রেকর্ড সবচেয়ে ভালো ছিল। সবচেয়ে বেশি ম্যাচ আপনি জিতিয়েছেন, সবচেয়ে বেশি ওয়ানডে আপনি জিতিয়েছেন, সবচেয়ে বেশি ক্যাচ আপনি নিয়েছেন। হ্যাঁ। প্রথম ৩টে ম্যাচে আপনি সেঞ্চুরি করেছিলেন, তখন দারুণ রেকর্ড ছিল। আর ওই সময় যখন আপনাকে ব্যান করা হলো আপনার ক্যারিয়ার তখন একদম পিকে ছিল। হ্যাঁ। ওই সময় যখন ব্যান লাগলো, ওই সময় যখন এই ধরনের ম্যাচ ফিক্সিং এর মতো অভিযোগ এলো, তখন সমস্যা তো হবেই। আপনার মনে হয়নি গোটা বিশ্বকে বলে দিই সত্যিটা কি? না, সবাই তো জানেন যে মানুষ জানেন সত্যিটা কি। আপনি দেখুন মানে অন্য সমস্ত দেশে আমার বিরুদ্ধে যা এনকোয়ারি হয়েছে বাট সেখান থেকে কিছুই পাওয়া যায়নি। তো একটু বেশি হিউ অ্যান্ড ক্রাই হয়ে গিয়েছিল, মিডিয়ারও প্রেশার বেশি ছিল। আর জানি না আমাদের যিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন যখন মুথাইয়া সাহেব ছিলেন, উনি কি ভাবছিলেন আমি জানি না। আপনার কখনো প্রয়োজন বোধ হয়নি যে আপনি মিডিয়ার সামনে গিয়ে সত্যিটা বলে না, আমি দেন? বলেছি, আমি পরে দেখা করেছি মুথাইয়া সাহেবের সঙ্গে। আমি ওনাকে বলেছি, "আপনি যা কিছু করেছেন সেটা ভুলই করেছেন।" তো উনি বলেন, "অনেক প্রেশার ছিল, এরকম হয়ে গেছে।" তো এরপর থেকে উনার সঙ্গে আমি আর বেশি কথা বলিনি। আর কখনো জনগণের সামনে এসে মিডিয়াকে বলার চেষ্টা করেছেন? না, দরকারই পড়েনি। কারণ আমি জানতাম যে আমি সঠিক। আমি কোনো ভুল কাজ করিনি।